হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইউর নাহিদ কাম উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি চলে এসেছি আমাদের দুর্গাপুর উপজেলার গগনবাড়িয়ার গণকবরে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো মহান মুক্তিযুদ্ধে আমাদের দুর্গাপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের অবস্থান এবং তাদের অবদান, এবং আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের মহান মুক্তিযুদ্ধের কিছু অজানা ইতিহাস। এটা হলো গণকবরের ভিত্তিপ্রস্তর, যা কালের বিবর্তনে ক্ষয়ে গেছে। সাক্ষী হিসেবে রয়ে গেছে এই বটগাছটি। গণকবরে প্রবেশ করতেই হাতের বাম দিকে দেখা যাবে একটি শান বাঁধানো কবর, যেখানে শায়িত আছেন শহীদ আব্দুল করিম সর্দার, যিনার বীরত্বপূর্ণ অবদান ভিডিওর মধ্যে বর্ণনা করা আছে। এটাই হলো আমাদের দুর্গাপুরের গগনবাড়িয়া গণকবর, যা 1971 সালের মুক্তিযুদ্ধের দুর্গাপুরের ইতিহাস এবং শহীদদের স্মৃতি বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে। 1971 সালের 22শে এপ্রিল এই স্থানটিতে পাকিস্তানি হানাদার বাহিনীরা নিষ্ঠুর এই গণহত্যাটি পরিচালিত করেন। এই দিনটিতে গগনবাড়িয়া এবং গগনবাড়িয়ার আশেপাশের প্রায় শতাধিক লোকজনকে এই জায়গাতে একত্রিত করে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়, এবং ওই দিন যে লোকগুলো শহীদ হয়েছিলেন ইতিহাস ঘেটে আমরা তার মধ্যে মাত্র 15 জনের নাম পাই। আমাদের দুর্গাপুরের এই গগনবাড়িয়াতে মাঝে মাঝে মুক্তিযোদ্ধারা আসা যাওয়া করতেন বিভিন্ন অপারেশন পরিচালনা করার জন্য, এবং এই অপারেশনগুলো মূলত পরিচালিত হতো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কাজিপাড়া থেকে আগত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। ভারতের কাজিপাড়া থেকে এসে মুক্তিযোদ্ধারা মূলত আমাদের চুনিয়াপাড়ার করিম মোল্লা এবং সাকুয়া গ্রামের আব্দুল আজিজের বাড়িতে অবস্থান করতেন। মুক্তিযোদ্ধাদের আসা যাওয়া খুব অচিরেই স্থানীয় দালালরা টের পেয়ে যান, এবং এই বিষয়টি দুর্গাপুর উপজেলা শান্তি কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মোল্লা এবং রাজশাহী জেলা শান্তি কমিটির চেয়ারম্যান আইন উদ্দিনকে জানান। তার পরবর্তীতে এই বিষয়টি স্থানীয় এই দালালগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে অবস্থিত রাজাকারদের মধ্যে খবরটি ছড়িয়ে দেয়, এবং তারপরে 22 তারিখ সকাল 10টার সময় পাকিস্তানি বাহিনীরা 3টি গ্রুপে বিভক্ত হয়ে এক গ্রুপ নওহাটা বড়গাছি এবং অন্য গ্রুপ দুর্গাপুর হয়ে এবং আর একটি গ্রুপ রামচন্দ্রপুর গগনবাড়িয়া এই অত্র অঞ্চলে চলে আসেন। আসার পরে করিম মোল্লা এবং আব্দুল আজিজ সহ দুর্গাপুরের মুক্তিবাহিনীর সাথে সম্পৃক্ত মানুষজন ছিলেন, তাদেরকে এই জায়গাতে একত্রিত করা হয়। তাদেরকে একত্রিত করার পরে ঠিক এই জায়গাটিতে সারিবদ্ধভাবে রেখে তাদেরকে ব্রাশ ফায়ারের মাধ্যমে খুব নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডটি পরিচালনা করেন পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাপ্টেন ইলিয়াস। ওই দিনে প্রায় 100 শতাধিক লোককে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়, যাদের মধ্যে আমরা মাত্র 15 জন লোকের নাম পেয়েছি। এদের মধ্যে রয়েছেন শ্রীপুরের লুৎফর রহমান এবং কালু শেখ, বেড়ার আব্দুর রহমান এবং ওসমান আলী, এবং গগনবাড়িয়া গ্রামের রয়েছেন আব্দুল করিম কান্দু, লোহাই ব্যাপারী টুকাই মণ্ডল এবং ওবায়দুল হক। আরও রয়েছেন চুনিয়াপাড়ার আব্দুল জলিল এবং সাকুয়া গ্রামের শেরু। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন গগনবাড়িয়া গ্রামের মোসলে মণ্ডল, যিনি পাকিস্তানিদের হাতে একাধিক গুলি খাওয়ার পরেও রক্তাক্ত লাশের ওপরে পড়ে বেঁচে যান। এই ছিল আমাদের গগনবাড়িয়া গণকবরের ইতিহাস। উনাদের মতোই লাখো শহীদের বিনিময়ে পেয়েছি আমাদের স্বাধীনতা এবং মাতৃভাষা। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।